অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার ভারত পাকিস্তান ম্যাচ। 22 গজের এই মহারণ নিয়ে বিতর্ক বিভিন্ন মহলে। ম্যাচ নিয়ে ক্ষুব্ধ পেহেলগাঁওয়ে নিহতের পরিবার। ভারত পাক ম্যাচের উত্তেজনা, রাজনৈতিক মঞ্চে ম্যাচের প্রতিবাদে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কংগ্রেসের। নিহত পরিবারের আবেগকে গুরুত্ব দেওয়া হবে এমনটাই অনেকের বক্তব্য। তৃণমূলের বক্তব্য, আবেগ গেল কোথায়? ভারতের জয়ের আশায় পুজো প্রার্থনা করছেন ক্রিকেট প্রেমীরাও। দুবাইয়ের মাটিতে অপারেশন সিঁদুরের পর আবার পাকিস্তানের ওপর আরেকটি অপারেশন সিঁদুরের অপেক্ষা। এই সমস্ত খবরও থাকবো, তার আগে চট করে একটি বিজ্ঞাপনী বিরতি। ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি অয়েল। বিতর্কটি শুরু হয় গতকাল মহুয়া মৈত্র একটি পোস্ট করেন এবং সেই পোস্টে মহুয়া মৈত্র প্রশ্ন করেন, যখন রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না তখন কিভাবে ক্রিকেট ম্যাচ হচ্ছে? নিশানা ছিল অমিত শাহ পুত্র জয় শাহ। মহুয়া মৈত্র সেই পোস্টে কোথাও জয় শাহকেই নিশানা করেন, কারণ এই মুহূর্তে আইসিসি চেয়ারম্যান জয় শাহ। আজকে ভারত পাকিস্তান ম্যাচ, আর্চ রাইভালস মুখোমুখি হচ্ছেন। আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর গুহ, ক্রীড়া সাংবাদিক। আমি তার সঙ্গেও কথা বলবো, কিন্তু তার আগে এক এক করে এই সমস্ত মহুয়া মৈত্রর পোস্ট এবং এই সমস্ত রাজনীতিক পোস্টের পর ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ঠিক কোন বিতর্ক সৃষ্টি হলো? মহুয়া মৈত্রর করা এই পোস্ট, যাতে একবারে তিনি নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 15ই আগস্ট লালকেল্লায় দাঁড়িয়ে বলেছিলেন সিন্ধু জল চুক্তির প্রেক্ষিতে যে রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না, তাকে নিশানা করে মহুয়া মৈত্রর প্রশ্ন, তাহলে ক্রিকেট ম্যাচ হচ্ছে কিভাবে? অপারেশন সিঁদুরের পর, পেহেলগাঁও হামলার পর, যখন এখনো পাকিস্তান কোনো রকম ক্ষমা চায়নি ভারতের কাছে, তাদের সন্ত্রাসী কার্যকলাপ এখনো চালিয়ে যাচ্ছে, এখনো দিনের পর দিন আমরা দেখেছি বর্ডার এরিয়াতে অনুপ্রবেশের চেষ্টা চলছে, সেই সময় ভারত পাকিস্তান ম্যাচ হওয়া কি আদৌ জরুরি? আবেগে কোথাও গিয়ে কি আঘাত দিচ্ছে? এই প্রশ্ন উঠছে। এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য কি বলছেন প্রথমে শোনাই, তারপর বাকিদের কথাও শোনাবো। শ্রমিক ভট্টাচার্য, লেডিজ এন্ড জেন্টলম্যান। বলছেন সেটা জানার কথা নেই, এই বিরোধীদের মানুষ চেনে। কেউ যদি পাকিস্তানের সংবাদপত্রে নাম ছাপাতে চায়, কেউ যদি আপনাদের মতো পাকিস্তানের সংবাদ মাধ্যমে ভেসে থাকতে চায়, সেটা সম্পূর্ণ তার বিষয়। ফলন সরকারের উপরে থাকবেই। অতীতেও এই নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে। ভারত তো স্বতন্ত্র, আমাদের নিজস্ব একটা পথ আছে, আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, সেটার প্রতিফলন হবে। কুণাল ঘোষ তারাও ছেড়ে কথা বলছেন না, কারণ এই মুহূর্তে ভারত পাকিস্তানের আজকের ম্যাচকে নিয়ে রাজনীতি সরগরম। তৃণমূল কংগ্রেস কোথাও বলছে পেহেলগাঁও ভিকটিমস কিংবা পেহেলগাঁও হামলায় নিহত যারা, তাদের পরিবারের আবেগকে বিন্দু মাত্র সমবেদনা জানানো হচ্ছে না, হলে আজকের ম্যাচ হতো না। কুণাল ঘোষের বক্তব্য শুনুন। সেই সেনা পরিবার বা সেই যারা রোজ লড়াই চালিয়ে যান পাক জঙ্গিদের বিরুদ্ধে, তাদের সেন্টিমেন্ট, তাদের পরিবারের সেন্টিমেন্ট, দেশবাসীর সেন্টিমেন্ট সেখানে নিশ্চয়ই বিচার্যের মধ্যে থাকবে। আপনারা জীবন দিচ্ছেন, তখন খেলা হওয়া উচিত কি উচিত না, এটা নিয়ে একটা মতপার্থক্য থাকবেই। আমাদের আবেগ একরকম হবে, অন্যদের যারা বলছে, কিন্তু খেলাটা যখন আলটিমেটলি হচ্ছেই, তো তখন তো ভারতের জয়ই চাইব। অফকোর্স আমরা সবাই চাইবো ভারত জিতুক। ভারত বনাম পাকিস্তান যেখানে মুখোমুখি হবে, ভারতের ঝান্ডাই সামনে থাকবে, লেহেরা দো গানটাই আবার বাজবে, এটা তো আমরা চাইবই। কিন্তু এই মুহূর্তে এই একটি ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে রাজনীতির সুর রীতিমতো সপ্তমে। দিলীপ ঘোষ কি বলছে শুনুন। ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ হলে দেশে একটা দেশপ্রেমও জাগে, একটা উত্তেজনা তৈরি হয়। আমরাও দেখি ম্যাচ, আর সাধারণত ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপে তো ভারত জেতে, সেটা যেন পরম্পরা ঠিক থাকে। এবং এর পিছুপিটি শোনাবো শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি কি বলছেন ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে। কারণ ওই যে বললাম, পাকিস্তান এবং ভারতের ম্যাচ, ক্রিকেট ম্যাচ, T20 এশিয়া কাপের ক্রিকেট ম্যাচ, তাই নিয়ে বাংলার রাজনীতি রীতিমতো সরগরম। শুনুন। It has got no connection with Sindoor or something like that. This is exclusively a game, sports. So sports has got nothing to do with the game. And I don't think that there will be any repercussion within the players. Players should play in the ground and
every country tries to give their best for their motherland. I think that Indian players, they will remember the Pakistan war in the occupied Kashmir. So they will remember how brutally our citizens were murdered by the extremists. So considering all this in their mind, they will fight there until the last. And I think that India will win in this contest. এবং শুধুমাত্র যে বিতর্কের ঝড় এই রাজ্যে সীমিত তেমন নয়, দিল্লিতে এই মুহূর্তে সরাসরি কয়েকটা ছবি দেখাবো, আসুন সেই ছবিগুলো স্ক্রিনে আনতে বলবো। আম আদমি পার্টি দিল্লিতে এই মুহূর্তে এই ম্যাচের বিরোধিতায় প্রতিবাদে নেমেছে, সেই ছবি দেখছেন। রীতিমতো দিল্লিতে জনতা পুলিশ খণ্ডযুদ্ধর পরিস্থিতি তৈরি হয়েছে, ব্যারিকেড রয়েছে দিল্লি পুলিশের, সেই ব্যারিকেড টপকে যাওয়ার চেষ্টা আম আদমি পার্টির নেতা কর্মী সমর্থকদের। সবার বক্তব্য একটাই, সবার মনে একটাই প্রশ্ন, এখনো যখন পাকিস্তান ক্ষমা চায়নি, তাদের দায় স্বীকার করেনি, এখনো যখন পাকিস্তান বকলমে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র কষে চলেছে, তখন এই ম্যাচ, এই খেলা হওয়া কি আদৌ যুক্তিসঙ্গত? আমি এই নিয়ে একবার দীপঙ্কর বাবুর কাছে যাব। দীপঙ্কর গুহ ক্রীড়া সাংবাদিক আমার সঙ্গে রয়েছেন। দীপঙ্কর বাবু নমস্কার, গুড ইভিনিং, ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত। ইটস জাস্ট এ ম্যাচ বাট ইটস ওয়ে মোর দ্যান দ্যাট। পাবলিক পালস কি বলছে কিছুক্ষণের মধ্যেই শোনাবো, কিন্তু রাজনৈতিক পালস এর ভেতরেও রাজনীতি খুঁজছে। আপনি দীর্ঘদিন মাঠে কাটিয়েছেন, মাঠের খবর দিয়েছেন, কি বলবেন? দেখুন, আমার যেটা মনে হয় যে যেটা আজকে বা গত 24 ঘন্টায় চলছে সমাজ মাধ্যমে, এটা তো অনেক আগের ঘটনা। অর্থাৎ এই যে এশিয়া কাপে ভারত 2 সপ্তাহের মধ্যে বা বলতে পারি যে দিন 10 মধ্যে পাকিস্তানের সাথে 3 বার খেলবে, ঠিক। তো এই শিডিউল তো আমাদের আগে জানাই ছিল। আজকে মহুয়া মৈত্র যেটা টুইট করছেন, আমার মনে হয় যে রাজনীতিবিদরা যে ধরনের নিজেদের প্রচার চান তার জন্যই এগুলো করা। এগুলো যদি আগে করতে হয় যে সত্যিই এটাকে বন্ধ করতে হবে, তাহলে তো অনেক আগেই করা যেত। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, বা যারা আমাদের দর্শক বন্ধুরা দেখছেন এই অনুষ্ঠান, তাদের প্রত্যেকের খেয়াল আছে যে ভারতীয় সরকার কিন্তু খুব সহজে এই টুর্নামেন্টে বিসিসিআইয়ের অংশগ্রহণ নিয়ে সবুজ সংকেত দেয়নি। বিসিসিআইকে অনেক কাঠখড় পোটাতে হয়েছে, এবং আমরা সকলেই জানি যে বিসিসিআই এখন বলা যায় মোরাললেস কেন্দ্রীয় সরকারের যে বিজেপি সরকার চালাচ্ছেন তাদের অধিকাংশ কর্তা ইন এ সেন্স প্রশাসনিক কর্তা বা রাজনৈতিক কর্তা, তারা এখন প্রশাসনিক কর্তা হয়েছেন বিসিসিআই এ। আমি অনুরাগ ঠাকুর থেকে আরম্ভ করে সাইকিয়া প্রত্যেকের কথাই বলতে পারি, আর জয়শা তো আছেনই, তিনি এই মুহূর্তে আইসিসির চেয়ারম্যান। তো একটা কিন্তু রুল আছে, ইন্টারন্যাশনাল যদি এই ধরনের মাল্টি টিম অর্থাৎ যদি দ্বিপাক্ষিক কোনো টুর্নামেন্ট না হয়, তাহলে কিন্তু এই মাল্টি টিম যে টুর্নামেন্টগুলো হয় যেটা আইসিসির ব্যানারে, সেখানে যদি কোনো দল খেলতে না চায় তাহলে কিন্তু বিপদটা অন্য জায়গায়। বিপদটা এই কারণে অন্য জায়গায় যে এই যে সমস্যাটা হচ্ছে যে ভারতের খেলা উচিত কি উচিত না, সেটা কিন্তু একেবারেই ঠিক হচ্ছে না। কারণ হচ্ছে যে যদি না খেলতো ভারত এন্টার টুর্নামেন্টটা, তাহলে ভারতকে সাসপেনশন মেনে নিতে হতো। আমি আবার আপনার কাছে ফিরবো বিশ্বজিৎ, দীপঙ্কর দা, কিন্তু তার আগে যেহেতু আপনি বিসিসিআই এর কথা বললেন এবং কোথাও সিএবিরও একজন প্রাক্তন সচিব, তিনি আমাদের এই রাজ্যের একজন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, আমি তাদের বক্তব্য শোনাবো। অনুরাগ ঠাকুরের বক্তব্য শোনাবো, বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর, তিনি কি বলছেন শোনাবো, এবং তার পরপরই শোনাবো আপনাদের বিশ্বরূপ দে, যিনি এককালে সিএবি কর্তা ছিলেন, তারও বক্তব্য শুনুন। मल्टीनेशनल टूर्नामेंट जहां पर एसीसी या आईसीसी करवाती है, वहां पे किसी भी देश के लिए मजबूरी या जरूरी हो जाता है भाग लेना, तो वो नहीं लेंगे तो टूर्नामेंट से बाहर हो जाएंगे, उस मैच को छोड़ना पड़ेगा। तो वैसे दूसरी टीम को उसके पॉइंट्स भी मिल जाएंगे, की बजाय जो आपकी प्रतिबद्धता है, चाहे कोई भी खेल है, उसमें मल्टीनेशनल टूर्नामेंट में आपको खेलना ही पड़ता है।
लेकिन बायलैटरल टूर्नामेंट भारत पाकिस्तान के साथ नहीं खेलता। निर्णय किया है कि भारत पाकिस्तान के साथ बायलैटरल नहीं खेलेगा जब तक पाकिस्तान भारत पर आतंकवादी हमले या कार्रवाई बंद नहीं करता है और जब तक पाकिस्तान आतंकवाद को खत्म नहीं करता है। সে অর্থে প্রাধান্য পায়নি, তবে পাকিস্তানের সাথে ভারত খেলবে কিনা এটা দুদেশের নীতির প্রশ্ন। বৈদেশিক নীতি, বিদেশ নীতির উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবে ভারত সরকার। এখানে সাধারণ মানুষ হিসেবে আমি এইটুকুই বলতে পারি যে পাকিস্তানের যা আচরণ গত কয়েক বছরে সেটা অত্যন্ত নিন্দনীয়, এবং তার পরিপ্রেক্ষিতে ম্যাচ হবে কিনা এটা এই সিদ্ধান্ত বিসিসিআই নেই। দেখুন, সম্পূর্ণ ভিন্ন দুটো কনটেক্সট। একদিকে রয়েছে সন্ত্রাসবাদ, একদিকে রয়েছে ভারতের বিদেশ নীতি, অন্যদিকে রয়েছে ক্রীড়া, স্পোর্টস, দ্য ম্যাচ ডে। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে এমনি হাই ভোল্টেজ স্পার্ক থাকে, কিন্তু আজ ভোল্টেজ যেন একটু বেশি। দেশ জুড়ে প্রতিবাদ। ভোপালের ছবি দেখাবো, লখনৌয়ের ছবি দেখাবো, সেখানে কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদ। এবং প্রতিবাদ কি নিয়ে? প্রতিবাদ এই ম্যাচ কেন হচ্ছে তা নিয়ে। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন স্ক্রিনে, এটা ভোপালের ছবি। ভোপালে কংগ্রেস কর্মী সমর্থকরা রীতিমতো পথে নেমে প্রতিবাদ করে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হতে যায়। তাদের একটাই বক্তব্য, এই ম্যাচ হওয়া দরকার নেই, এই ম্যাচ হতে পারে না। কারণ তাদের বক্তব্য শুনুন। सरकार दो मुहा चेहरा लेके चल रही है। एक तरफ पहलगाम में हमला हुआ, हमारे इतने जवान शहीद हुए, और उसके बावजूद भी भारत और पाकिस्तान का मैच हो रहा है, तो सरकार सिर्फ व्यक्तिगत काम के लिए इस तरीके का काम कर रही है और देश इस दिन को कोई परवाह नहीं है। बड़ा मैच जवाब देना होगा बीसीसीआई को। हम तो जानते हैं देश बड़ा है, पूरी तरीके से निराधार है और देश का अपमान नहीं सहेगा हिंदुस्तान। इसको रद्द करना चाहिए, आईसीसीआई को रद्द करना चाहिए, और जैसा मुर्दाबाद थे हैं और रहेंगे। একটা অদ্ভুত জিনিস দেখেছেন, আমি একবার দীপঙ্কর দাকে নিয়ে আসতে চাইবো স্ক্রিনে। দীপঙ্কর দা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন, 2014 পর যে ডায়ালগস, যে বক্তব্য আমরা সাধারণত দেখেছি ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের মুখে, আজ এই ম্যাচ ডের দিন সেই সমস্ত ডায়ালগ কংগ্রেসের সমর্থকদের মুখে। সেই ন্যাশনালিজম, সেই জওয়ানদের কি হবে, সেই ভারত পাকিস্তান আবেগকে উস্কে দেওয়া। কি বলবেন? পলিটিক্যাল পোলারাইজেশনের শিফট হচ্ছে না শাহিদ ভাই, আমার যেটা মনে হয় যে এটা একটা আশীর্বাদ হয়েই ভারতীয় শিবিরে পৌঁছচ্ছে। তার কারণ একটাই, দেখুন ক্রিকেটাররা প্রফেশনাল, তারা আগে থেকেই জানতেন এশিয়া কাপ হবে এবং তারা খেলবে কিনা এটা পুরোপুরি নির্দিষ্ট ছিল যে বিসিসিআই কিভাবে কেন্দ্রীয় সরকারের সাথে লিয়াজোটা করছে। এবং আমি যতটা জানি এটা কিন্তু অনেক রকমভাবে চেষ্টা করার পরে এই ব্যাপারটা বোঝানো গেছে কেন্দ্রীয় সরকারকে যে এখানে কিছু ইন্টারন্যাশনাল রুল আছে মানে স্পোর্টসে, সেই কারণে এখানে মুখোমুখি হতে হবে যদি আমরা এন্টায়ার টুর্নামেন্টটা খেলি। আমার কাছে যেটা সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ সেটা হচ্ছে যারা এইসব কথাগুলো বলছেন খেলা উচিত ছিল না, খেলা নয়, কেন নয় এই প্রশ্নটা আমার একান্ত। তার কারণ হচ্ছে আজ ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামছে, তো আমরা তো গা জড়িয়ে ধরে খেলতে নামবো না, আমরা হাতে হাত হয়তো মেলাতে পারি, সেটা তো একটা ম্যাচের যা রুল সেই অনুযায়ী হবে। আমরা সকলেই 7টার সময় যখন যে টেলিকাস্ট হবে, যারা দেখাবে সেখানে আমরা এটাও দেখব যে প্রত্যেকের জাতীয় সঙ্গীত বাজছে। আমার কাছে যেটা সবচেয়ে বেশি দেখার যে বডি ল্যাঙ্গুয়েজটা, যে ভারতীয় সৈনিকরা যখন সীমান্তে বা এই পেহেলগাঁওর পর আমাদের যারা সেনা তারা লড়াই করেছেন পাকিস্তানের সঙ্গে, আমাদের এই ক্রিকেটাররা তারা মাঠে প্রতিটা বলের জন্য কেমন লড়াই করে। একেবারে দীপঙ্কর দা, আমি আপনার কাছে আবারও ফিরবো, কিন্তু তার আগে ঠিক যেমন আপনি বললেন যে ম্যাচে ক্রিকেটারদের বডি ল্যাঙ্গুয়েজ কি থাকবে, কিছু কিছু ক্রিকেটাররা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনীতির আঙিনায় রয়েছেন। যেমন মনোজ তিওয়ারি, তৃণমূল সাংসদ। মনোজ তিওয়ারিকে আমরা প্রশ্ন করেছিলাম কি বলবেন, নিজে একজন ক্রিকেটার আপনি, আজ এই ম্যাচ নিয়ে যখন আপনার দল বনাম ভারতীয় জনতা পার্টি একটা ন্যারেটিভ চলছে, আপনি অ্যাজ এ ক্রিকেটার কি বলবেন? মনোজ তিওয়ারি কি বললেন? লেডিজ এন্ড জেন্টলম্যান, টেক আ ভেরি হার্ড লুক। সবচেয়ে প্রথম হয়তো আমি একটা ব্যক্তি হব
এই খেলাটা শুরু হওয়ার প্রায় 1 মাস আগে থেকে বলে আমি মানুষের কাছে বলেছিলাম কি এশিয়া কাপ আমি বয়কট করছি। এটা চোখে দেখা যায় না, মানে একদিকে আমরা পেহেলগাম দেখছি, সের ওপরে আমাদের সিভিলিয়ানসরা মারা গেছে, ইনোসেন্ট লাইফস আমরা হারিয়েছি। বছরের পর বছর দেখেছি কিভাবে আমাদের আর্মির লোকেরা কিভাবে লড়াই করতে গিয়ে বা টেররিস্ট অ্যাটাকে মারা যাচ্ছে। দুঃখটা এখনও ঠিক হয়নি আর মানে পুরো আগামী অনেক বছর এটা যাবে না, এই দুঃখ পেনটা যাবে না। কি করে একটা ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচ এটা একটা খেলা, এই খেলাটাকে এত গুরুত্ব দিয়ে খেলার কি দরকার আছে আমি বুঝতে পারছি না। ভিডিও দেখে দুঃখ পেলাম, অনুরাগ ঠাকুর ওনাদের একটা বক্তব্য শুনলাম, উনি এটাকে ডিফেন্ড করছেন। উনি বলছি আর এসিইউটা কে চালাচ্ছে, এশিয়ান কাউন্সিলটা আর আইসিসিটা কে চালাচ্ছে, তারা কি রাজনীতির সঙ্গে যুক্ত আছে কি না, আমার পাল্টা প্রশ্ন আছে। থাকে তাহলে এইটা তো দায়বদ্ধতা ছিল আমাদের কেন্দ্রীয় সরকারের কি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেহেতু সব দলকে নিয়ে এশিয়া কাপ হচ্ছে, ঠিক আছে খেলুক, কিন্তু পাকিস্তান ম্যাচটা ফোরফিট করে দাও। তারপরে যদি ফাইনাল অবধি যাও, যদি ফাইনাল অন্য দিক থেকে পাকিস্তান আসবে, আমি ফোরফিট করে চলে আসবো, আমি খেলবো না। অদ্ভুত গুগলি দিলেন মনোজ তিওয়ারি রাজনীতির ময়দানে, কিন্তু কয়েকটা কথা মনোজ তিওয়ারির আপনিও ফেলে দিতে পারেন না। পাকিস্তানকে আইসিসি বয়কট করলো না কেন, বড় প্রশ্ন। আমরা যখন জানি পাকিস্তান একটা রোগ নেশন, আইসিসি এশিয়া কাপ থেকে বয়কট করতেই পারত পাকিস্তানকে। স্পেসিফিকলি যখন আইসিসি চেয়ারম্যানের নাম জয় শাহ, যার বাবা এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে তৃণমূলের শিবিরে ঘুরপাক খাচ্ছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, এরপর দেখাবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো। ওয়েলকাম ব্যাক। আজ ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, সেই বিতর্কের সবচেয়ে ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার পেহেলগাঁও হামলায় নিহত তাদের পরিবারের লোকজন। তারা আজকে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কি বলছেন দেখুন। सिंदूर नाम के जो मोदी जी ने जो मिशन चलाया था, उसमें पाकिस्तान पे हमला किया गया था और कई इंडिया के आर्मी मैन भी शहीद हुए। तो ये अब मैच खेलने जा रहे हैं, तो वो तो पाकिस्तान के साथ जो हमला किया था ऑपरेशन सिंदूर नाम का, वो तो व्यर्थ ही गया हुआ। पाकिस्तान के साथ कोई भी जात का व्यवहार रखना ही नहीं चाहिए आजकल या भविष्य में। किसी भी लालच में और पैसा कमाने के लिए आयोजन किया जा रहा है। पैसे के सामने इस देश के निर्दोष नागरिकों का, इस देश के सैनिकों की शहादत का कोई मूल्य नहीं रह गया। इसके बाद सबसे बड़ी तस्वीर तो ये होगी कि पाकिस्तान के पास वापस पैसा होगा, पाकिस्तान वापस से खड़ा होगा, पाकिस्तान के उन जो ठिकाने हम ऑपरेशन सिंदूर के समय तोड़े गए थे वो वापस बनेंगे। सबसे बड़ा तस्वीर ये होगी और ये सबसे बड़ा तमाचा होगा उन 26 फैमिली को जो पाकिस्तान देगा कि लो तुमने ऑपरेशन सिंदूर किया था। पाकिस्तान की मैच नहीं खेलनी चाहिए और अभी तो नरेंद्र मोदी सिंदूर ऑपरेशन अभी पूरा नहीं हुआ है, तो ये मैच की क्या कहाँ से बात आती है, बात आनी नहीं चाहिए कि अभी तो नरेंद्र मोदी जो कर रहे हैं ये सिंदूर ऑपरेशन शुरू है, अभी पूरा तो हुआ ही नहीं, पूरा होने वाला ही नहीं है, तो ये मैच की कहाँ से बात आती है, की बात आ रही है, कहाँ की बात है ये शांति। আমার সঙ্গে রয়েছেন দীপঙ্কর গুহ, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক। দীপঙ্কর দা, কোথাও কি এটা ব্যাকফায়ার করলো নরেন্দ্র মোদীর জন্য? অপারেশন সিঁদুরের পর যে পজিটিভ ইমেজ নরেন্দ্র মোদী, অ্যাটলিস্ট যে ন্যাশনালিস্টিক পজিটিভ ইমেজ তিনি গড়তে সফল হয়েছিলেন, এই একটা ম্যাচ ব্যাকফায়ার করিয়ে দিল। কারণ পেহেলগাঁওয়ে নিহত ভিকটিমের পরিবারের বক্তব্য শুনলেন, নোবডি ইজ ফর দ্য ম্যাচ। শাহিদ ভাই, এই যে ব্যাকফায়ার শব্দটা না, এটা তখনই বোঝা যাবে যদি আমি যেটা বললাম যে আগামী 10 দিনের মধ্যে ভারত পাকিস্তান এই এশিয়া কাপে 3 বার খেলবে। ক্রিকেট এমন একটা খেলা, শুধু ক্রিকেট বলে না, যে কোনো খেলায় হার জিত থাকে। আমরা একটা যদি ধরে নেওয়ার তত্ত্বে যাই যে 3টে ম্যাচের মধ্যে একটা ভারত হারলো, তখন এই যারা চেয়েছেন যে ম্যাচ কেন খেলা হচ্ছে, কেন আমরা খেলতে যাচ্ছি, সেখানে ভারতীয় ক্রিকেটাররা তারা মানসিক আঘাতে ভুগবেন না গোটা দেশবাসী আঘাতে ভুগবেন যে পাকিস্তান আমাদের ক্রিকেট মাঠে হারিয়ে দিল। পাকিস্তান প্রোপাগান্ডা করবেই, এটা স্বাভাবিক। যদি ম্যাচ না হতো তাহলে এটা সুযোগ নেই। কিন্তু আমি নিজে মনে করি যে ভারতীয় দল এতটাই শক্তিশালী
এবং প্রত্যেকটা বিভাগে এই পাকিস্তান দলকে তিনবার স্যার ফাইনালে পেলেও হারিয়ে দিতে পারে। অল ডিউ রেসপেক্ট 1993 সাল এই এশিয়া কাপ ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ ক্যান্সেল হয়েছিল, উই টুক এ হার্ড স্ট্যান্ড, ভারত একটা হার্ড স্ট্যান্ড নিয়েছিল। 2025-এ সেটা কি নেওয়া যেত না? শাহিদ ভাই, আমরা যে 1993-এর কথা বলছি, আজ থেকে কত বছর পিছনে? অনেক বছর। এবং সেটা যদি আমরা কাউন্ট করি তাহলে 7 বছর আর 25 বছর, অর্থাৎ 32 বছর, তিনটে মানে 10x3, এই এতগুলো বছরের মধ্যে আইসিসি বা এসিসি, খেয়াল রাখবো যে এশিয়ান এই যে কাপ হচ্ছে, এশিয়া কাপ হচ্ছে, এটা কিন্তু ডাইরেক্টলি আইসিসির কোনো টুর্নামেন্ট নয়, এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্ট, একেবারে এসির টুর্নামেন্ট। কিন্তু প্রেসিডেন্স আছে 1986, 1990 আর 1993, দুবার পাকিস্তান, একবার শ্রীলঙ্কা ম্যাচ বয়কট হয়েছিল। এই পরিপ্রেক্ষিতে আমি একজনের বক্তব্য শোনাতে চাই, স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, আমাদের সবার প্রিয় মহারাজদা, দাদা, সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, তিনি আজকে কি বলছেন শুনুন। उसी लेके मैं कोई कमेंट्स करूंगा नहीं, बिकॉज इट्स अ स्पोर्ट। तो एज अ स्पोर्ट्स इंडिविजुअल पर्सनालिटी हमको स्पोर्ट्स चाहिए। कंट्रोवर्सी जो भी है वो अपना जगह में है, खेल अपना जगह में है। आज इतना बड़ा मैच है, हम लोग सब वेट कर रहे हैं मैच चालू होगा, बिकॉज मैच देखेंगे, एंजॉय करेंगे और बेस्ट विशेस टू इंडियन टीम। वेरी बैलेंस टीम, वी हैव गॉट अ वेरी गुड टीम। तो जैसा फॉर्मेशन है, जो बेस्ट टीम है वही पिक किया गया है और मेरा आशा है हम लोग आज बहुत अच्छा मैच प्रदर्शन करेंगे। আমি একটা শেষ প্রশ্ন করবো দীপঙ্কর দাকে। দীপঙ্কর ঘু আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর দা, আমার শেষ প্রশ্ন আপনাকে, জয় শাহ যদি আইসিসির চেয়ারম্যান না হতেন তাহলে কি এই বিতর্ক থাকতো, নাকি এই বিতর্কর কেন্দ্রবিন্দু ওখান থেকেই? না না, এগুলো জড়িয়ে ফেলা হচ্ছে। আইসিসিতে যেই বসতেন বা এসিসিতে যেই থাকতেন, এশিয়া কাপ যখন খেলা হচ্ছে, একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা কিন্তু খেলছি, পাকিস্তানও খেলছে নিউট্রাল গ্রাউন্ডে, অর্থাৎ দুবাইয়ে। আমি আপনি কেন সকলেই জানি দুবাইটা কোথাও পাকিস্তানের এত কাছে এবং এত নিজেদের লোকজন রয়েছে, কখনো নিরপেক্ষ মাঠ বলে বলা যায় না, ভৌগোলিক কারণে নিরপেক্ষ। কিন্তু আমি মনে করি যে এটা যদি সত্যি এশিয়া কাপ যদি এভাবে হতো, শ্রীলঙ্কায় ম্যাচটা হতো, তাও এটা মানা যেত নিরপেক্ষ। বেশ, একেবারে আমার সত্যি আজ আর সময় নেই, কিন্তু মোটের ওপর যা দাঁড়ালো, আম জনতা তারা এই নিয়ে রীতিমতো সমস্যা করছে। আম জনতা তারা বলছেন এই ম্যাচ না হলে ভালো। তো আবার এই আমজনতার একাংশ তারা পুজো পাঠও করছেন যাতে ভারত আজকে 22 গজের মহারণে জিততে পারে। পেহেলগাঁও হামলায় নিহত ভিকটিমের পরিবার তারা বলছেন কোথাও পয়সার কাছে আজকে হেরে গেল ভারতীয় সৈনিকদের বলিদান, 26 জন নিরীহ ভারতীয়দের বলিদান। আর আমরা কোনো বিতর্কের পাঠ না হয়ে একেবারে নিরপেক্ষ থেকে একটা জিনিস বদ্ধপরিকরভাবে বলছি, গোটা সিএন পরিবার বলছে, আজ 22 গজের মহারণে আবার পাকিস্তানকে মাটি দেখাবো আমরাই। এই ভারত, এই টিম ইন্ডিয়া, ফর দ্য মেন ইন ব্লু। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।